এমনিতেই এখন বলিউডের সিকুয়ালের চল চলছে, যে কোনো সিকুয়ালে বেরোচ্ছে সেটাই কিন্তু ভালো চলছে। গত বছর গাদার 2, তারপরে ও মাই গড 2 বেরিয়েছিল, দুটোই কিন্তু ভালো চলেছে। এই বছর স্ত্রী 2 বেরোলো, সেটাও কিন্তু খুব ভালো চলেছে। তো বেশ কিছুদিন আগেই অলরেডি সানি দেওয়াল অ্যানাউন্স করেছিল সে এবার বর্ডার 2 করতে চলেছে। 1997 এর ফার্স্ট পার্টটা বেরিয়েছিল, যাতে সানি দেওয়াল, অক্ষয় খান্না, সুনীল শেট্টি ছিল। তো এইবার যে পার্ট 2টা হতে চলেছে, সেই পার্ট 2তে প্রথমে আয়ুষ্মান খুরানাকে কাজ করার কথা ছিল সানি দেওয়ালের সঙ্গে, কিন্তু আয়ুষ্মান খুরানার শেষ রোলটা পছন্দ হয়নি। এছাড়াও যখন এই সিনেমাটা শুটিং শুরু হওয়ার কথা এই বছর নভেম্বর মাসে, সেই সময় সে ইউএসএ থাকবে বিভিন্ন কনসার্ট করার জন্য। তো সেই কারণে সে সেটা ছেড়ে দেয়, এবং তারপর থেকে একজনের খোঁজ চলছিল যে কাকে নেওয়া যেতে পারে, এবং সে অনেকটা ইয়ং অ্যাক্টর হবে, কারণ সানি দেওয়াল অনেকটা বয়স্ক রোলে করবে, তো একজন ইয়ং অ্যাক্টরকে প্রয়োজন। তো আলটিমেটলি আজকে অ্যানাউন্স করা হয়েছে যে সানি দেওয়ালের সঙ্গে এই সিনেমাতে বরুণ ধাবান থাকতে চলেছে। সত্যি কথা বলতে গেলে কি, বরুণ ধাবানের এই কাজটা যথেষ্ট আমায় সারপ্রাইজ করেছে, কারণ বরুণ ধাবান এই যেহেতু ক্যারেক্টার এর আগে কখনো করেনি, কোনো আর্মির রোল আজ পর্যন্ত বরুণ ধাবান করেননি, যেখানে মজাদার রোল করে থাকে, সেখানে এরকম একটা সিরিয়াস এবং আর্মির রোল, তা আবার সানি দেওয়ালের সঙ্গে, সেটা কিন্তু নো ডাউট দুর্দান্ত হবে। তো এই সিনেমার শুটিং এই বছর নভেম্বর মাস থেকে চালু হওয়ার কথা। যতদূর যা জানা যাচ্ছে যে এই সিনেমাটা বের হবে 2026 সালে 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের যে উইকটা আছে সেই সময় কিন্তু এটা রিলিজ করার প্ল্যান আছে মেকার্সদের। তো এটা ডাইরেক্ট করছে হচ্ছে অনুরাগ সিং, যিনি এর আগে কেসারিয়া সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন। এটা প্রডিউস করছে হচ্ছে জেপি দত্তা, যে এর আগে বর্ডার সিনেমাটা ডাইরেক্টর ছিলেন, সে এবার এটা প্রডিউস করছে এবার, এবং টি সিরিজের সঙ্গে জয়েন্টলি প্রডিউস করছে। তো তার মেয়ে যে আছে, জেপি দত্তার মেয়ে, এই যে স্ক্রিপ্ট সেটা লিখেছে। তো আরো কাস্টিং এখনো বাকি আছে, তো কাস্টিং একে একে ধীরে ধীরে অ্যানাউন্সমেন্ট হবে। হোপফুলি এই সিনেমাটাও কিন্তু হিট হবে, কারণ এখন যা পরিস্থিতি তাদের সিকুয়েল কিন্তু লোক দেখতে খুব বেশি পয়সা করছে। তবে এটা ঠিক কথা যে সানি দেওয়ালের সঙ্গে, সানি দেওয়ালের সিনেমা, তো স্বাভাবিকভাবে সেখানে বরুণ ধাবানে কতটা কিরকম পারফর্ম করার জায়গা থাকবে সেটাও কিন্তু সন্দেহ। কারণ দেখবে যে সানি দেওয়াল যখন কোনো সিনেমা করে, তাতে যদি আরো অন্যান্য কোনো ক্যারেক্টার গুলো থাকে, তারা কিন্তু সেরকম একটা মানে পারফর্ম করার সুযোগ পায় না, স্কোপ পায় না, স্ক্রিপ্টে সেরকম জায়গা দেওয়া হয় না। সেখানে বরুণ ধাবানকে কতটা দেওয়া হবে সেই বিষয়ে আমার সন্দেহ আছে। তবে এই যে স্টার কাস্টটা, এটা কিন্তু নো ডাউট বেশ একটা ইউনিক, এবং লোকও এটা অধীর আগ্রহে অপেক্ষা করছে দেখবে বরুণ ধাবান যেরকম সিনেমায় পরের বছর আসছে, এই তার তুলনায় তার পরের বছর কিন্তু এই সিনেমাটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। এটা পুরোপুরি অ্যাকশন তো আছেই, জানেনি বর্ডার অ্যাকশন ছিল, তো এই তো স্বাভাবিকভাবে ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপার থাকবে। এবং আমি যতদূর জেনেছি যে এখানে রাজস্থানে একটা গ্রামে যখন প্রথমবার আর্মি ঢুকে যায়, ইন্ডিয়া পাকিস্তানি আর্মি রাজস্থানে যখন ঢুকে যায়, সেই জায়গায় যে এরিয়াটা ছিল তার উপরে এইটা হতে চলে যায়, যেখান থেকে পাকিস্তানি আর্মিরা প্রথমবার ঢুকেছিল যে গ্রামে, সেই গ্রামের যে চেকপোস্ট থাকবে, সেইখানের চেকপোস্টের এই হেড থাকবে হচ্ছে সানি দেওয়াল। তো সেইটার উপরেই এই সিনেমাটা হতে চলেছে। তো দেখা যাক এখন এই সিনেমাটা কবে রিলিজ করে বা অন্যান্য স্টার কাস্ট কবে অ্যানাউন্স হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।